নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো? আমিও ভালো আছি। আজকে সকালবেলা একটু স্যান্ডউইচ বানাবো, ভেজ স্যান্ডউইচই বানাবো। স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে ভেজিটেবিলের মধ্যে একটু গাজর গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম দুটো আর 3টে পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি হাতেই কেটে নিয়েছি। এবার একটু বেশি করে মেয়োনিজ দেবো। ব্যাস, মেয়োনিজ দিয়ে এগুলোকে মিক্স করে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর, আজকে ভেজ স্যান্ডউইচই হচ্ছে। আপনারা চাইলে এর মধ্যে একটু চিকেন সিদ্ধ করে দিতে পারেন বা একটু ডিম সিদ্ধ করে দিতে পারেন। এই ভেজ স্যান্ডউইচ বলুন বা চিকেন বা এগ স্যান্ডউইচই বলুন, আমরা বড়রা যেমন ভালো খাই সেরকম বাচ্চারাও কিন্তু খুব ভালো খেয়ে নেয়। তার সাথে ভেজিটেবিলগুলোও ওদের শরীরে যায়। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কিছুই না। ব্রেডের ওপরে জাস্ট মিক্সচারটা দিয়ে দেব, দিয়ে এর ওপর আরেকটা ব্রেড দিয়ে স্যান্ডউইচ মেকারে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে একটুখানি টমেটো সসও ইউজ করতে পারেন। আমি আর টমেটো সস দিইনি, কারণ এই যে ভেজ স্যান্ডউইচের যে ভেজিটেবিল দিয়ে যে মিক্সচারটা বানিয়েছি না, এটা এমনি খেতেই আমাদের যেন ভালো লাগে। দেখুন কি সুন্দর কালারটা এসছে না স্যান্ডউইচে, আর স্যান্ডউইচটা খেতেও হয়েছে কিন্তু খুব ভালো। আমি একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে খেতে। দাঁড়ান, ভেতরের পুরটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন কি সুন্দর। আজকে সকালবেলা এসেছি আমার গাছগুলোকে একটু দেখতে। শীতে গাছগুলোর পাতাগুলোর কি অবস্থা হয়েছে দেখেছেন? শীতকালে না এই ফুলের গাছগুলোকে, 12 মাসের ফুলের গাছগুলোকে বাঁচিয়ে রাখাটা খুব কষ্টকর। শীতের যে বাহারি ফুলগুলো হয় তারা তো একরকম, কিন্তু এই যে 12 মাসের ফুল গাছগুলো শীতকালে না খুব দুর্বল হয়ে পড়ে। এটা অপরাজিতা গাছ, কি অবস্থা! ও যে বেঁচে আছে এটাই ভাগ্য ভালো আমার। এটাও একটা জবা গাছ। এই জবা গাছটা কিরম হয়ে গেল। এটা একটা পাতাবাহার গাছ। আমি না একটু চাল ধোয়া জল রেখেছিলাম, সেই চাল ধোয়া জলটাই গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এগুলো নাকি গাছে দিলে গাছ পুষ্টি বা খাবারটা খুব ভালো পায়। এটা পঞ্চমুখী জবা। আরেকটা যে জবা দেখালাম ওটা চন্দন জবা ছিল। মানি প্ল্যান্টটাও এরম হয়ে গেছিল, তবে এখন একটু ভালো হয়েছে। ও মা, নয়নতারা গাছে ফুল এসেছে দুটো। চলুন, বিকেল সন্ধে হয়ে গেল। কঙ্ক পড়ছিল, দেখলাম উঠে এসেছে। একটু স্ন্যাক্স ওকে দিয়ে দিই, ও একটু খাবে। কঙ্ক, কঙ্ক এবার সিবিএসসি দিচ্ছে বোর্ড, তাই তো? কেমন প্রিপারেশন হলো? প্রিপারেশন তো ভালোই আছে। হয়েছে ভালো প্রিপারেশন। প্রথম দিন কি আছে তোদের? ম্যাথস। ম্যাথস কবে থেকে শুরু হচ্ছে? 17th কি? ফেব্রুয়ারি। প্রথম দিনই ম্যাথস। কতক্ষণের পেপার হবে? 3 ঘন্টা। কটা থেকে শুরু? 10:30 থেকে 10:30 থেকে 1:30। 10:30 থেকে 1:30। ভয় করছে? না, ভয় সেরকম কিছু করছে না। প্রথমবার স্কুলের বাইরে গিয়ে সেটা তো প্রথমবার স্কুলের বাইরে, ভয় সেরকম কিছু নেই। আচ্ছা, কোন সাবজেক্টটা দেওয়ার জন্য বেশি এক্সাইটেড? সাবজেক্ট সায়েন্স। সায়েন্সটা। সেটাই। বন্ধুদের প্রিপারেশন কেমন? মোটামুটি ঠিকঠাক? কথা হচ্ছে বন্ধুদের সাথে? এখন বন্ধুদের সঙ্গে একটা কথা হচ্ছে না, পড়ছি। ও আচ্ছা আচ্ছা, সেটাই। প্রত্যেকটা এক্সামের মাঝখানে গ্যাপ আছে তো, না? হ্যাঁ, গ্যাপ আছে। ম্যাথসের পরে কদিন গ্যাপ আছে? 4 দিন। ম্যাথসের পরে 4 দিন। ম্যাথসের পরে কি আছে? ইংলিশ আছে। ইংলিশ আছে। আচ্ছা, ইংলিশের তো তোদের একটাই পেপার হবে না? কত মার্কস
মার্কসের হবে? 80 সবই 80 সব 80? শুধু কম্পিউটারটা 50 ও আচ্ছা, মানে 80 হবে আর 20 কি স্কুল ওটা প্রায় স্কুলের ইন্টারনাল স্কুলের ইন্টারনাল 20 মানে ধরতে গেলে টোটাল 100, টোটাল 100 কিন্তু এক্সাম দেবো এক্সাম 80 তে। সেটাই, জীবনের প্রথম এক্সাম, তাই তো স্কুলের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, টিচাররা আসবে, ম্যামরা আসবে? আসতে পারে জানি না ঠিক, কিন্তু মনে হয় আসবে। ম্যামরা কিছু বলেন যে মানে সাবজেক্ট টিচার আসে কিনা এক্সামে? সেই ব্যাপারে ঠিক বলেনি, তবে মনে হয় আসেনি। যার যার যে সাবজেক্ট যে টিচার এক্সাম সেদিন সে আসে। হ্যাঁ সেটাই, আর তো বেশি দিন নেই। না তাহলে 5th 17 থেকে। হ্যাঁ 17 থেকে, সেটাই আর কি। এখন ভালো করে তো পড়াশোনা করতে হবে। রিভিশন সব এখন কি হচ্ছে, কি করছিস এখন? সব রিভিশন করছি, স্যাম্পল পেপার সলভ করছি, তারপর পিওয়াইকিউ করছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে এগুলোই করা আছে। সেখানে যেটা একটু মনে হচ্ছে ডাউট হচ্ছে কিংবা এই জায়গাটা সেই পার্টটা গিয়ে পড়ে নিচ্ছি। আচ্ছা, স্যাম্পল পেপারে যে করছিস এক বছরের সাথে আরেক বছরের কোশ্চেনে কিছু কমন থাকছে? মানে ধর লাস্ট ইয়ারের আগের একটা করবি বা তার আগের ইয়ারে প্রিভিয়াস ইয়ারে একটা কমন পাওয়া না মানে থাকছে, মানে যখন তুই প্রিভিয়াস ইয়ারগুলো তার কমন পেয়েছি। থাকছে না? আচ্ছা, তার মানে ওরকম কমন হলেও কোশ্চেন আসছে। কমনলি বেশিরভাগটা আছে। ওই জন্য পিওয়াইকিউ স্যাম্পল পেপার সলভ করতে হয়। ওগুলো করলে কমন অনেক মানে ভালো বেশি। কিছু এমনি আলাদা দেয়, কমন বেশি থাকে। সেটাই। ঠিক আছে, চলো তুমি তোমরা খেয়ে নাও, তারপরে গিয়ে বসো, পড়তে বসো। আর কি বন্ধুরা, কঙ্ক এবার খাওয়া দাওয়া করুক, তারপরে গিয়ে পড়তে বসবে। আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই একে অপরের যত্ন নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি, টাটা। টাটা কঙ্ক। টাটা।